সারাটা দিন সংসারে কাজ করতে করতে কখন যে রাত হয়ে যায় বুঝতেই পারি না। সকালে উঠেই কাজ করি আর মনে মনে ভাবি যে কখন যে একটু বসতে পারবো, কাজগুলো যে কখন শেষ হবে। কিন্তু এই ভাবতে ভাবতেই না কখন জানি রাত হয়ে যায়। মনে হয় দিনে দিনে বেশি ব্যস্ত হয়ে যেতেছি। এতটা ব্যস্ত হব, এতটা সাংসারিক হব ভাবিনি কোনো দিনও। যাই হোক, খুবই ভালো লাগে আমি যে এরকম করে কাজ করি, আমি যে সংসারটাকে এত ভালোবাসি। তো কত টাইমে মনে হলে খুবই ভালো লাগে। তো যাই হোক, আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় আপুরা, আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটার সাথে থাকবেন। তো সকালে ঘুম থেকে উঠে পড়ছি আর এখন বাজে ঘড়িতে 6:30টার মতো। আর আজকে উঠতে উঠতে আধা ঘন্টা লেট হয়ে গেছে। প্রত্যেক দিন কিন্তু আমি 6টায় ঘুম থেকে উঠি, আর আজকে 6:30 বেজে গেছে। তো ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে কিচেনে এসে ভাত বসিয়ে দিয়েছিলাম, কারণ আজকে আমার ছেলের এক্সাম আছে। আজকে হলো স্যাটারডে, তো আমার ছেলে স্কুলে যাবে। আর আমার ছেলের যদি স্কুল থাকে তাহলে সকালে উঠে না আগে আমাকে ভাত বসিয়ে দিতে হয়, কারণ আমার ছেলেকে আমি ভাত খাওয়িয়ে স্কুলে পাঠাই। তো যার জন্য এক পাশে ভাত বসিয়ে দিয়েছিলাম আর এক পাশে পানি গরম দিয়ে দিয়েছিলাম এই যে আটাটা ছানার জন্য। তো আমি কিন্তু গরম পানি দিয়ে আটাটা ছেনে নিলাম সুন্দর করে। আর গরম পানি দিয়ে আটা ছানলে দেখবেন রুটিগুলা খুব সফট হয়, খাইতে ভালো লাগে। তো এদিকে আটাটা ছেনে রেখে দিয়ে আমি চা করে নিতেছি এদিকে। তো চাটা বসিয়ে দিয়ে ভাবলাম যে সবজিটার জন্য, দুপুরের খাবারের জন্য কিছু রেডি করি। তো আজকেও না এই যে মাথায় এতটুকু আছে সেটুকু আজকে রান্না করব। তো হয়তো আপুরা বলবেন যে সেই মাথায় এখন পর্যন্ত আছে মাছের, কি আর করব বলেন, দুইজন মানুষ খাই, ছেলেটাও খায় না, 1 কেজি মাথা। তো কিভাবে শেষ করি বলেন? আর সকালে যদি রান্না করি রাতে রান্না করি না। তো আমাদের না একটু একটু বাজার করলেই কিন্তু হয়ে যায় 1 সপ্তাহের বাজারটা, কারণ আমরা দুইজন মানুষ ভালো করে খাই সব কিছুই। আর আমার ছেলেটা কিন্তু অল্প অল্প করে খায়, সব কিছু খাইতে পারে না। তো এই যে মাছের মাথাটা আনছে, এত বড় মাথা আনছে, রান্না করে করে কিন্তু দুইজনই খাইতেছি। আমার ছেলে কিন্তু একদমই খাইতে পারতেছে না। তো যাই হোক, আজকে একটু ছিল ওইটুকু একদমই রান্না করে নিলাম, আর নাই কিন্তু আজকে শেষ। তো মাছের মাথাটুকু প্রেসারে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আর এই পাশে কিন্তু চা হইতেছে, আর এই পাশে ছেলেকে ভাত খাওয়ার জন্য দিব। ছেলে ব্রাশ করার জন্য গেছে, তো ওকে ডিম ভেজে ভাত খাওয়ার জন্য দিব। তো যার জন্য ডিমটা ভাজতেছি। আর আধা ডিম ভেজে, একটা ডিম ভেজে আধা কিন্তু তাকে ভাত খাওয়ার জন্য দেই, আর আধা কিন্তু আমি স্কুলে টিফিনে দিয়ে দেই। একটা ডিম দিয়েই হয়ে যায়, কারণ সকালে ভাত কিন্তু আমার ছেলে একদমই অল্প করে খায়। তো যার জন্য একটু ডিম দিলেই হয়ে যায়। তো এই পাশে ডিমটা ভেজে নেই, সময় হয়ে আসছে। তো আমার ছেলের না বর্তমানে এক্সাম চলতেছে, এমনিতেই তো আমি সময় পাই না, তার মধ্যে তাকে একটু সময় দিতে হয়। রাতে খুব করে বেশি করে আর কি পড়াইতে হয়। যেখানে আমি 2 ঘন্টা পড়াই সেখানে এখন 3.5 ঘন্টার মতো পড়াইতে হয় ওকে। তো যার জন্য না এই ভিডিওতে বেশি সময় দিতে পারতেছি না। ভিডিও যেহেতু আমি রাতে এডিট করি, তো ওকে পড়াইতে লাগে, তো যার জন্য আমি ভিডিওগুলো রাতে এখন এডিট করতে পারতেছি না। আর আপনাদের সাথে যদি একদিন ভিডিও শেয়ার না করি আমার জানি কেমন লাগে, ভালো লাগে না। তো খুব কষ্ট করে না ভিডিওগুলো এডিট করতেছি, ছেলেকেও পড়াইতেছি। তো জানেনই তো এক্সাম শুরু হয়ে গেলে কতটা কষ্ট করতে হয় মায়েদেরও, বেশি বেশি করে পড়াইতে হয়, রিভিশন দিতে হয়। তো সব মিলিয়ে না একটু কষ্টের মধ্যেই আছি, তারপরেও আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সকালে উঠে আমার সোনা বাবাটা যে কিছু কিছু কাজ নিজেই করে নেয়, এতে করে কিন্তু আমার খুবই হেল্প হয়, আমার খুব উপকার হয়। এই যে রুমের মধ্যে আন্ধার, সেখানে আমার ছেলেটা সুন্দর করে ড্রেসটা পরে নিছে। আর এখানে যেহেতু আমি রুটি বানাবো, তো যার জন্য ওই রুমে আন্ধারের মধ্যে তাকে খাওয়াইতে ভাত খাইতে দিয়ে দিলাম। সে বসে বসে ভাত খাবে, আর এদিকে আমি রুটিগুলা বানিয়ে নেই, কারণ তার টিফিনেও কিন্তু আমি রুটি দিয়ে দিব। তো যার জন্য তাড়াতাড়ি করে রুটিগুলা বানিয়ে নিই এদিকে। তো আজকে 4টা রুটি করব, কিন্তু একটা ছেলেকে দিয়ে দিব, 2টা আমার হাজবেন্ড খাবে, একটা আমি খাবো, একদম কারেক্ট মাপের। আর রুটিগুলা কিন্তু একটু বড় বড় করে বানাই আমি, তো একটা রুটি খাইলেই আমার হয়ে যায়। তো যাই হোক, এপাশে রুটিগুলা বানিয়ে নিই, ওই পাশে আমার ছেলেরও ভাত খাওয়া হয়ে যাবে, 2টা কাজ কিন্তু একসাথেই হয়ে যাবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমি রুটিগুলা সুন্দর করে বেলে নিছি। আমি কিন্তু আগে এত সুন্দর করে রুটি বেলতে পারতাম না, আর এখন বেলতে বেলতে খুব সুন্দর করে বেলা শিখে গেছি। তো যাই হোক, তো আমার ছেলের জন্য কিন্তু আমি টিফিনটা রেডি করব এখন। আর আমি
যে ফার্স্টেই বললাম সকালে উঠে না আমি না কাজ করি আর মনে মনে ভাবি কখন যে এই কাজগুলো শেষ হবে একটু বসতে পারবো, কিন্তু না এই ভাবতে ভাবতেই না দেখা যায় রাত হয়ে যায়, একটু সময়ও পাই না একটু বসার জন্য। জানেন কতটা যে কষ্ট করতেছি এটা আমি ছাড়া আল্লাহ ছাড়া কেউ বুঝতে পারবে না। তো যাই হোক সকালে উঠে কাজে লেগে যাই আর সেই রাতে ঘুমাই, আবার সকালে উঠে 6টার থেকে আমার মানে সংসারের কাজে লেগে পড়ি। হয়তো আমার বেবি দুইটা মানে একটু বড় হয়ে গেলে কাজকর্ম একটু কমে যাবে, আর সংসারে ছোট ছোট বাচ্চা থাকলে একটু কাজকর্ম বেশি থাকেই, এটা হয়তো সবাই জানেন। বাচ্চাদের কাজগুলো কিন্তু একটু আলাদা ধরনের, না করতে চাইলেও কিন্তু করতে হয়, তাই না? তো সেটাই। আর আমাদের যেগুলা কাজ সেগুলা যদি একটু নাও করি তাও কিন্তু চলে, কিন্তু ছোট বাচ্চাদের কাজ কিন্তু আপনাদের করতেই হবে, আর তাদের কাজগুলো কিন্তু একটু বেশি হয়ে যায়, কারণ বারবার দেখবেন পেশাব করবে, বারবার খেতে চাইবে, বারবার এটা করবে ওটা করবে, তো সেগুলো পরিষ্কার করতে করতে কিন্তু দিনটা চলে যায়, তাই না? তো যাই হোক আমার ছেলের খাবার দাবার কমপ্লিট, তার টিফিনটা রেডি করে আমি ব্যাগের মধ্যে ভরে দিলাম, আর ছেলেটাকে বললাম যে বাবা তুমি না একটু রিভিশন দাও, আর আমি যে বালতি ভরে কাপড়গুলো মেশিন থেকে বের করে বাইরে রেখে আসলাম। আর বাইরে আজকেও বৃষ্টি হইতেছে, তো কাপড়গুলো এখনই মানে শুকিয়ে দিব না, ভাবলাম যে রেখে দেই, দেখি যদি রোদ উঠে বাইরে দিব, আর যদি রোদ না উঠে ঘরের মধ্যে দিয়ে দিব। তো যাই হোক আমার হাজব্যান্ডও কিন্তু ঘুম থেকে উঠে ব্রাশ করে চলে আসছে চা খাবার জন্য। সে রুমের মধ্যে এসে আমাকে বলতেছে যে চা নিয়ে এসো তাড়াতাড়ি, দোকানে চলে যাব। তো তাড়াতাড়ি করে আমি যে রুটিগুলো ভাজার জন্য চলে আসলাম। তো একটা একটা করে রুটিগুলো এখন ভেজে নেই, আমিও চা খাই নাই, দুইজনে মিলে এখন চাটা একসাথে খেয়ে নেব। আর কাজকর্ম কিন্তু প্রায় কমপ্লিটই হয়েছে, দুপুরের খাবার দাবার কিন্তু রেডি করে নিছি, আমি মাছ রান্না করলাম, আর দুপুরে খাওয়ার সময় ভাবছি যে বেগুন সিদ্ধ দিব, আর হলো সকালের খাবার দাবার রুটি। তো সব কিছুই করা কমপ্লিট, কয়েকটা বাসন ছিল, বাসনগুলোও কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিছি। তো এই দেখেন হাজব্যান্ডকে খাওয়ার জন্য দিয়ে দিছি, এখন আমিও একসাথে বসেই খেয়ে নেব। বহুত দিন পর মনে হয় দুইজনে একসাথে খেতে বসছি আজকা। তো যাই হোক চা খায় আর কিছু কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। দেখেন ঈদ এসে পড়লো, এখন পর্যন্ত আমি ঘর বাড়ি পরিষ্কার করতে পারলাম না। তো আজকে ভাবছি যে একটু ঘরটা পরিষ্কার করব। এই যে বৃষ্টির জন্য কিন্তু ঘরের কোনো একটা কাজও এখন পর্যন্ত করতে পারিনি। আর আজকে হলো 31 তারিখ, 7 তারিখে ঈদ। তো আর মানে 6টা দিন আছে মাত্র, এই 6 দিনের মধ্যে সংসারের মানে ঘরের সব কিছু পরিষ্কার করব ভাবছি। তো এখন থেকে যদি একটু একটু করে না করি তাহলে কিন্তু দেখা যাবে যে ঈদের আগ মুহূর্তে আমি কষ্টে পড়ে যাব, মানে ভেজাল হয়ে যাবে। তো যার জন্য ভাবলাম যে আজকে ঘরটা ঝেড়ে নেই, বাইরে বৃষ্টি আর মানে রোদ নাই, তো তার জন্য কিন্তু সবাই কাজগুলো করতে পারতেছে না, কেউই কিন্তু এখন পর্যন্ত ঈদের কাজ করা শুরু করেনি আমাদের আসামে। আর কি জানি না বাহিরে কি হইতেছে, বাহিরে দেশে। আমাদের আসামে এতটা বৃষ্টি হইতেছে প্রায় 1 মাস থেকে, এখন পর্যন্ত বৃষ্টি ছাড়ার কোনো নাম নেই। তো ভাবছি যে চাটা খাওয়া হয়ে গেলে হাজব্যান্ড দোকানে চলে গেলে আমি আমার কাজে লেগে পড়বো আজকে। তো সেগুলাই আজকে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো যেই বলা সেই কাজ, দেখেন আমার হাজব্যান্ডও চলে গেছে আর আমি ঝাড়ুটা নিয়ে লেগে পড়লাম কাজে। আর আমার সোনা মাটাকে না একজনের কাছে রেখে আসলাম বাহিরে, যে একটু রাখো, 1 ঘন্টার মতো কাজ করলেই আমার কাজ হয়ে যাবে। যেহেতু সব কাজ একবারে করতে পারবো না, তো একটু একটু করেই করব ভাবছি। আজকে ঘরটা খালি জাস্ট ঝেড়ে নেব, কালকে আবার একটু কাজ করব। মানে বাচ্চা নিয়ে সব কিছু একবারে করতে গেলে কিন্তু নিজেরও কষ্ট হবে আর বেবিটাকেও কষ্ট দেওয়া হবে। তো যার জন্য ভাবলাম যে একটু একটু করে করি, বেবিকেও সময় দিতে পারবো আর আমারও কষ্ট অতটা হবে না। যেহেতু আরও 5টা দিন আছে, আজকে কাজ করলেও কিন্তু আরও 5 দিন থাকবে, তো একটু একটু করে যদি করি তাহলে দেখা যাবে যে শেষ হয়ে যাবে কাজগুলা। আর প্রত্যেক দিন যেহেতু একটু একটু করে পরিষ্কার করি, অতটা কিন্তু লেত্রা হয়ও না আমাদের ঘরগুলা, তাই না? পরিষ্কার প্রত্যেক দিন করলে কিন্তু অতটা অপরিষ্কার হয় না। আর যদি রেখে দেন যে একবারে পরিষ্কার করব, তো তাহলে কিন্তু নোংরাটা বেশি হয়ে যায়, পরিষ্কার করতে কিন্তু খুবই কষ্ট হয়। তো আমি যেহেতু প্রত্যেক দিনই পরিষ্কার করি একটু একটু করে, তো অতটা কিন্তু কষ্ট হবে না আমার ক্ষেত্রে। তো যার জন্য ভাবলাম যে আজকে ঘরটা একটু ভালো করে ঝেড়ে নেই, আবার কালকা হয়তো আর একটা কাজ করব, মানে দেখা যাবে কালকে আবার কি করি, মানে একটা একটা করে করব। আর যেহেতু 2টা রুমই, অতটা রুমও নাই, তো 2টা রুম পরিষ্কার করতে কিন্তু অতটা সময় লাগবে না। আর যেহেতু আমরা স্টেপ বাই স্টেপ
মানে করতে পারি আমাদের আর কি কাজ করতে করতে কিভাবে কাজ করলে একটু কম সময়ের মধ্যে করতে পারি সেটা কিন্তু আমাদের মানে জানা আছে তাই না, যেহেতু প্রত্যেকদিন করি যেভাবে করি ওইভাবেই আর কি করব। তো সেটাই তো ভাবলাম যে আজকে ঝেড়ে নেই। তো ঝাড়া কিন্তু একদম কমপ্লিট করে ফেললাম। বিছানার মধ্যে বহুতগুলা ধুলি পড়ে গেছিলো, তো সেগুলা ঝেড়ে নিলাম। এই বিছানায় যেহেতু ঘুমাই না, তো বেড কভারটা অমনি রেখে দিলাম ঝেড়ে ঝুড়ে, ভাবলাম যে কালকা দিব ধুয়ে। আর বাইরে যেহেতু একদমই রোদ নাই, তো ধুয়ে দিয়ে কোথায় মানে শুকিয়ে দেবো সেটাও একটা কথা। তো যার জন্য সেটা আর দিলাম না, ভাবলাম যে এটাতে আর কি থাকি। এই বিছানাটার বেড কভারটা চেঞ্জ করব, কারণ এটাতে ঘুমাই রাতে, তো ধুলিবালি যেহেতু পড়ে গেছে এটার মধ্যে অমনি যদি রাতে ঘুমাই ঘুম আসবে না আর কি, ভালো লাগবে না, শরীর মানে চুলকাবে। তো যার জন্য ভাবলাম এটা চেঞ্জ করে নেই, দেখা যাবে কোনো জায়গায় অমনি শুকিয়ে দেব। দুইটাই যদি একসাথে ধুতে দেই তাহলে কিন্তু শুকিয়ে দেওয়ার জায়গা নাই, যেহেতু বাইরে বৃষ্টি, তো ঘরের মধ্যে 2-3টা তার আছে, তো সেখানে 2টা বেড কভার যদি শুকিয়ে দেই শরীরে পড়া আর কি কাপড়গুলো আবার শুকিয়ে দেওয়ার জায়গা পাবো না। তো যার জন্য এই যে সংসারের কাজকর্মগুলো করি এগুলাও কিন্তু খুব ভেবেচিন্তেই করতে হয় তাই না। দেখেন 2টা বেড কভার যদি একসাথে ধুয়ে দিতাম তাহলে শুকিয়ে দিতে কিন্তু আমারই কষ্ট হতো। তো সেটা একটু ভেবেচিন্তে ভাবলাম যে এটাতে ঘুমাই যেহেতু এটাই ধুয়ে দেই, আর ওটাতে যেহেতু ঘুমাই না ওটা অমনেই থাক না, আর একদিন ধুয়ে দিব। তো সেটাই ভেবে ওটা রেখে দিলাম। দেখেন কতটা ধুলি পড়ছে উপরে থেকে, দেখছেন, এটা ঝেড়ে দিলাম। এই কাপড়টা কালকে আমি পাচ্ছি কুলারের উপর, তো এটাও ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নিলাম। তো সব কিছুই ঝাড়া কমপ্লিট হয়ে গেছে, এখন সব কিছু মুছে নেব একটু একটু করে, যেহেতু উপরে থেকে ধুলি পড়ছে, তো একটু ভালো করে পরিষ্কার করে মুছে নেই। আর আজকে না আমি বিকালে ভয়েস ওভার করতেছি, তো আমাদের বাড়ির সামনে সব বাচ্চারা খেলতেছে, তো ভয়েস ওভারে একটু তাদের কথাও আসতে পারে, প্লিজ ইগনোর করবেন তাদের কথাগুলা, কারণ আমি কালকা ভয়েস ওভার করতে পারবো না। কালকা যেহেতু সানডে, আমার ছেলে স্কুল যাবে না, বাড়িতেই থাকবে, তাকে একটু দিনে পড়াইতে হবে আমাকে, তো যার জন্য আমি কালকা ভয়েস ওভার করতে পারবো না। তো কালকার ভিডিওটা না আজকেই আমি রেডি করে রাখতেছি, তো যার জন্য একটু কষ্ট করে ভয়েস ওভার করতেছি। আর আপনাদেরও হয়তো একটু ডিস্টার্ব হইতেছে মানে শুনতে, কারণ আমাদের বাড়ির সামনে সব বাচ্চারা বিকেল হলে আর কি খেলে, আমার ছেলেরাও খেলে, আমাদের ছেলেগুলাও খেলে। তো যাই হোক, তারা খেলতেছে, ভয়েস ওভারে একটু কষ্ট হইতেছে আমার ভয়েস ওভার করতে, তো তার উপরেও করতেছি, জানি না কেমন হবে, কথা আর কি শোনা যাবে নাকি, তাদের কথা শোনা যাবে নাকি বুঝতেছি না। তো যাই হোক, এদিকে দেখেন সব সাফা টাফা করা কমপ্লিট, এখন সব ঝেড়ে টুড়ে নিলাম। এখন ঘরটা ভালো করে ঝাড়ু দিব, ঝাড়ু দিয়ে একটু মুছে নেব। আজকে মানে ঘরটা না মুছলে হবেই না, কারণ এই যে ধুলিগুলা পড়ছে, এখন যদি ঘরটা না মুছি একদমই খারাপ লাগবে। তো যার জন্য ঘরটা মুছে নিব, তারপরে আমার মেয়েকে গোসল করিয়ে দিব। তার উপরেও আবার ওই রুমে বহুতগুলা কাপড় আছে, কালকার কাপড়, যেহেতু 3-4 দিন থেকে বৃষ্টি হইতেছে, তো ঘরের মধ্যে কাপড়গুলা শুকাইতেছি, তো সেই কাপড়গুলা শুকিয়ে গেছে, ওই কাপড়গুলা ঘরের মধ্যে আয়না, আবার যে আজকে বাহির করলাম কাপড়গুলা সেগুলা আবার এখন না মানে সেখানে শুকিয়ে দিতে হবে, কারণ বাহিরে না এখন পর্যন্ত বৃষ্টি হইতেছে, তো রুমের মধ্যে ভাবলাম যে শুকিয়ে দেই। এখন পর্যন্ত কিন্তু আমি শুকিয়ে দিতে যাইনি, যেহেতু ঘর পরিষ্কার করতেছি, তো একটা একটা করে করি ভাবলাম। আর যেহেতু মেশিন থেকে একটু ড্রাই হয়ে বের হয়, অতটাও কিন্তু তাড়াহুড়া করে শুকিয়ে দেওয়ার কোনো কারণই নাই, তো যার জন্য বালতির মধ্যে রেখে দিছি। তো দেখেন এপাশে ঘরটা ঝাড়ু দেওয়া শেষ, এখন ভাবলাম যে কাপড়গুলা তুলে নিয়ে আসি, তো এই কাপড়গুলা কালকার তুলে নিলাম, আর আজকে যে এইগুলা দিয়ে দিলাম আবার। আর এই যে সোনামাটা আমার পিছন পিছন খেলতেছে, এখন তাকে আয়না রেখে গেল, যাকে দিছিলাম সে আয়না রেখে গেল। তো কাপড়গুলা ভাঁজ টাজ করে নিলাম, ভাঁজ করে এই যে বেড কভারটা চেঞ্জ করছিলাম সেটা মেশিনে দিয়ে দিছি, আর এটা এখন আবার পেরে নিলাম। তো বিছানা টিছানা পরিষ্কার করাও শেষ, আজকের জন্য কিন্তু মানে কাজ একদমই কমপ্লিট। মানে এখন আর কোনো কাজ নেই, এখন একটু বসে থাকতে পারবো আজকে। তো যাই হোক, এই পর্যন্ত আমার ভিডিওটা যে দেখতেছেন আপুরা ভাইয়ারা, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখবেন, এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর সময় করে আপনি আমার ভিডিওটা দেখতে পারবেন। তো যাই হোক, এই দেখেন ঘরের একবার একটু ভিউ দেখিয়ে দিলাম, ঘরটা পরিষ্কার করার পর কেমন লাগতেছে। আর আমার এই যে সোনামাটা এরকম করে সারাদিন অগোছালো করে, একদিক থেকে আমি পরিষ্কার করি আর একদিক থেকে সে এলোমেলো করে, কিছুই করার নাই, ছোট বাচ্চা যেহেতু একটু খেলবেই সেইভাবে। তো যাই হোক, আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম। বাই বাই, আল্লাহ হাফিজ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য কিন্তু বেশি বেশি করে দোয়া করবেন।